রাইট, তো রিটেক করা হচ্ছে স্টেজে। এখন আমরা ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলবো। আমাদের অফিসের স্ট্যান্ডার্ড হচ্ছে গুগল ক্রোমে যদি আমরা চাইলে প্রতিটা ইউজার অ্যাকাউন্টকে ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ প্রোফাইল আকারে সেভ করতে পারি। এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে। সো এই ইমেল অ্যাড্রেসটা আমাদের ওই রিমোটলি যারা কাজ করবে তাদের জন্য সেট করা হয়েছে। সো নেক্সট দিলাম, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন যখন হবে তখন সে আপনাকে বলবে নতুন একটা প্রোফাইল হিসেবে সিঙ্ক করতে চাবে না, বলবে ইয়েস ইন। তো এই যে এই প্রোফাইলের আন্ডারে এটা সিঙ্ক হয়ে গেছে, রাইট। এখান থেকে আমি চাইলে ডিরেক্টলি জিমেল অ্যাক্সেস করতে পারবো, ইউটিউব অ্যাক্সেস করতে পারবো, আমার আলাদা করে লগ ইন করতে হবে না। তো এটা যে প্রবলেমটা সলভ করবে সেটা হচ্ছে আমরা ইন জেনারেলি এখন সিঙ্গেল একটা প্রোফাইলের মধ্যে একের বেশি ইমেল অ্যাড্রেস আমরা এখানে রাখি। হ্যাঁ, তো অনেক সময় সাইন আউট হয়ে যায়, সুইচ করতে প্রবলেম হয়, অনেকগুলো ইস্যুজ হতে পারে। তো এভাবে ইন্ডিভিজুয়াল সেপারেট প্রোফাইল রাখলে যেটা হবে, আমার লেটস অ্যাজিউম যে আমার এখানে অনেকগুলো প্রোফাইল আছে, আমি ডিরেক্টলি সুইচ করতে পারবো। আমি এই প্রোফাইলে যেতে চাচ্ছি, এটা আমার ডিফারেন্ট একটা ইমেল অ্যাড্রেস এন্ড প্রোফাইল, ক্লিক করবো, যেটা ওপেন হয়ে গেছে, উইচ ইজ ভেরি মাচ ডিফারেন্ট দ্যান নতুন ক্রিয়েট করা প্রোফাইল। জিমেল ইয়ে ঢুকলে বুঝে যাবে। অ্যান্ড দেন আমি ক্লোজ করতে পারলাম। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বুকমার্ক। হ্যাঁ, বুকমার্ক একটা ফিচার আছে, এটা ইন জেনারেলি অন অফ করা যায় হচ্ছে আপনার বুকমার্কে এসে যদি এখানে বলি হাইড আর শো বুকমার্ক, এই স্টেজে শো করতেছে, ফার্স্টে হাইড করি। হাইড করলে এখানে দেখা যাবে না, হ্যাঁ, বাটটা। বাট এখানে এসে যদি আমি এটাকে অন করি, এখানে আসলাম, এখানে বুকমার্কে এসে বলতেছি বুকমার্ক বার, বুকমার্কের সাইড প্যানেল হিসেবে রাখা যায়, বুকমার্ক বার হিসেবে রাখলে এখানে প্রিভিয়াসলি দুটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। তো এটাকে আবার ক্রিয়েট করি সো দ্যাট বুঝতে সুবিধা হয়। এখানে বুকমার্কের ভিতরে আমরা চাইলে যে কোনো ওয়েবসাইটে ইউআরএল আমরা স্টোর করে রাখতে পারি। তো আমাদের যদি ফ্রিকুয়েন্টলি কোনো সাইট ভিজিট করতে হয়, ধরে নেন যে মোর দ্যান ওয়ান, দেখেন সোশ্যাল নেটওয়ার্কের তিনটা আমাদের ফ্রিকুয়েন্টলি ভিজিট করতে হয়। তো ইন জেনারেলি ট্যাবটা ওপেন না থাকলে আমাদের এখানে এসে ট্যাপ করতে হয়, রাইট। তো আমরা এই প্রবলেমটাই সলভ করবো। এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি যেভাবে, সেটা হচ্ছে এখানে এসে ফার্স্টে এই যে বুকমার্ক সেকশন সেই বাটনে এসে এখানে আদার ফোল্ডারের জায়গায় আমরা চুজ এ ফোল্ডার, নিউ ফোল্ডারে অপশনস ক্লিক করবো, অ্যান্ড দেন বুকমার্ক বার সিলেক্ট করবো, অ্যান্ড দেন একটা ফোল্ডার বানাবো, সে বললাম যে সোশ্যাল নেটওয়ার্ক। অ্যান্ড দেন এখানে এসে যদি সেভ করি, রাইট, এই যে গুগলের যে বারটা আছে, সার্চ বারটা আছে, এটা সেভ হয়ে গেল। অ্যান্ড দেন ধরুন আমি টুইটার সেভ করতে চাচ্ছি, টুইটারের বারটা লগ ইন করা থাকলে লগ ইন বা যে কোনো কিছু হতে পারে। অ্যান্ড দেন এখানে এসে আবার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা বাই ডিফল্ট দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে আদারে আসবো, এসে এখানে চুজ করে সেভ দেব। তো এটা টুইটারের পেজটাও সেভ হয়ে গেল। অ্যান্ড দেন ধরেন এটা সেভ করবো ফেসবুক, আবার আসলাম, এসে এখানে কোন ফোল্ডারে সেভ হবে সেটা এখানে ডিটেক্ট করা আছে, ডান দিলাম। ধরেন আপনার ইউটিউব, ডান দিলাম। তো এখন এটার কোর অ্যাডভান্টেজটা কি? কোর অ্যাডভান্টেজটা হচ্ছে, ধরে নেন আমি এখান থেকে এখানে আসি ওর এনি পেজে আসি, সেখান থেকে আমি চাচ্ছি যে ইউটিউবে যাব। তো এই স্টেজে আমাদের ইউটিউবে লিখতে হবে, রাইট, অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্ড, সিঙ্গল ওয়ার্ড লিখতে হবে। এটা না করে আমি ডিরেক্টলি এখান থেকে এই যে সোশ্যালে যদি ক্লিক করি ফোল্ডারে, দেন এখানে অ্যাভেলেবেল যে যে পেজগুলো সেভ করা আছে সেটা শো করবে। আমি ক্লিক করবো, ডিরেক্টলি সে ডেজিগনেটেড লিঙ্কে চলে যাবে, রাইট। ইটস নাম্বার ওয়ান ফিচার। নাম্বার টু ফিচার যেটা, সেটা হচ্ছে নাম্বার টু ইউজ কেস যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক ওয়েবসাইট ভিজিট করি যেগুলা ইউআরএল আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না, বা আমরা যদি চিন্তা করি যে আমাদের এক্সিস্টিং জিনিসপত্র যা আছে সেগুলো একটু ওয়েল অর্গানাইজ করবো, তো সেটা একটু আমরা এভাবে করতে পারি। হাইপোথেটিক্যাল এক্সাম্পল হচ্ছে, ধরে নেন যে আমি কোর্সেরাতে একটা কোর্স করতেছি, বা কোর্সেরাতে কী কী কোর্স করবো সেগুলো আমি ইন্ডেক্স করে রাখতে চাচ্ছি। ইট কুড বি ফর এনি ওয়েবসাইট, রাইট। সো ধরেন আসার পরে এখানে এক্সাম্পল
বাই দ্য ওয়ে আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করতেছি আর নতুন ট্যাবে ওপেন হতেছে, এটা একটা শর্টকাট আপনারা রাখতে পারেন। ধরে নেন এই 3টা কোর্স আমি করতে চাচ্ছি, হ্যাঁ এই 3টা কোর্স আমি করতে চাচ্ছি, আজকে না হয়তো পরে করবো বা রেগুলার বেসিসে লাগে, অ্যান্ড দেন এটাকে আমি সেভ করতে যাচ্ছি। সো এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে এখানে আসবো, ধরেন এখানে আসবো, আসার পরে এটারে সেভ করে ধরেন। তো এই বুকমার্ক বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে চুজ নাদার ফোল্ডার নেব, নেওয়ার পরে এখন আমি চাই এখানেও সেভ করতে পারি, বাট আমি চাচ্ছি একটু অর্গানাইজ করতে। তো অর্গানাইজ করতে গেলে বুকমার্ক বারকে আসবো, এসে আমি একটা ফোল্ডার বানাবো নতুন, যেটার নাম দেবো লার্নিং। আচ্ছা লার্নিং দিলাম, দেওয়ার পরে দ্যাট মিনস ইন্ডিকেট করো এখানে লার্নিং। এর আন্ডারে আমি একটা সাব ফোল্ডার করতে পারি, কোন প্রোগ্রাম, ধরেন কোর্সেরা এভাবেও দিতে পারি, দিলাম। দেওয়ার পরে এখন এইখানে আসার পরে আমি চাইলে আরও সাব ফোল্ড করতে পারবো, রাইট। ধরেন একটা করি পাইথন, ধরেন একের বেশি কোর্স থাকতে পারে, পাইথন একের বেশি পাইথন কোর্স, দেন আমি সেভ করলাম। দেন এই যেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমি চাচ্ছি এটাকেও সেভ করতে। তো এটাকেও যদি আমি আইটেমাইজ করতে যাই, এখানে আসলাম, আসার পরে ফোল্ডার বাছাই করলাম, তো লার্নিং ঠিক আছে এবং কোর্সেরা ঠিক আছে, আমি এটাকে আরেকটু অপটিমাইজ করতে চাচ্ছি। আমি চাইলে ডিরেক্টলি কোর্স সেভ করতে পারবো, বাট আমি চাই আরেকটু অর্গানাইজ থাকবে। তো একটা ফোল্ডার ওপেন করলাম, বললাম ধরেন প্রম্পট, রাইট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা হোয়াটএভার, রাইট, সেভ করলাম। অ্যান্ড দেন ধরেন ডেটা সায়েন্স, রাইট, সেম থিংস। আসার পরে অর্গানাইজ করলাম, অর্গানাইজ করার পরে আমি চাচ্ছি যে ডেটা সায়েন্স ইসে থাকবে, ডেটা সায়েন্স দিয়ে সেভ করলাম। এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি এই যে এটা সেভ করছি, ফোল্ডারগুলো তৈরি করছি, এটা আমাকে ইজি করে দেবে। এখন ধরে নেন ডেটা সায়েন্স রিলেটেড যদি অন্য একটা কোর্স যদি থাকে, ধরেন একের বেশি কোর্স, অন্য একটা কোর্স আসছে যেটা ডেটা সায়েন্স ক্যাটাগরিতে পড়ে, ধরেন এটা ফর এ মিনিট ডেটা অ্যানালিটিক ও ডেটা সায়েন্স, এটাই ধরেন, এটা আমি স্টোর করতে যাচ্ছি। সেই স্টেজে আমি এখানে আসবো, এসে এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট যদি দেওয়া না থাকে তাহলে আমি ডেটা সায়েন্সের আন্ডারে এসে সেভ করলাম। তো এটার অ্যাডভান্টেজটা কী পাবো আমি? অ্যাডভান্টেজটা পাবো হচ্ছে যে আমি ফিউচারে আমার মনে নাও থাকতে পারে যে কোন কোর্সটা আমি করতেছি বা কোনটা আমি করবো, তো আমার এখানে অপটিমাইজ করে রাখছি লার্নিং, রাইট, ট্যাবে। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমি যে কোনো কম্পিউটারে এই ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আমি অ্যাক্সেস করি, এই ব্রাউজার এই যে বুকমার্ক যেটা অটোমেটিকলি চলে আসবে যে কোনো কম্পিউটারে, রাইট, বিকজ এই বুকমার্ক সেভিংয়ের ফিচারটা আপনার ইমেল অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, তো ফাইন, আমি লার্নিংয়ে আসলাম, আসার পরে কোর্সেরাতে আমি শিখতেছিলাম, রাইট, কোর্সেরাতে শিখলাম, শেখার পরে এখন আমি কী শিখতেছিলাম সেটা আমার মনে নাও থাকতে পারে। তো আমি এখানে ধরেন ডেটা সায়েন্স করতেছিলাম, ডেটা সায়েন্স এটা করতেছি, আমি জাস্ট ক্লিক করবো, ডিরেক্টলি এটা চলে আসবে। এই স্টেজে এটা ওপেন আছে, এই জন্য শো করতেছে। ধরেন ক্লিক করবো, ডিরেক্টলি যে কোর্সটা ছিল সেই কোর্সটা এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমি যদি চিন্তা করি এটাকে একটা ডিফারেন্ট ট্যাবে ওপেন করবো, সেটাও পসিবল। এখানে আসবো, এসে রাইট বাটন ক্লিক করবো, ঠিক আছে, ওপেন এ নিউ ট্যাব, ওপেন এ নিউ উইন্ডো, তো নিউ ট্যাবে ওপেন করলাম, ওপেন হয়ে গেল। এটা হচ্ছে এটার সবচেয়ে ওয়ান অফ দ্য কুলেস্ট পার্ট। এটা ছাড়াও আরও কী করা যায়, আপনার র্যান্ডমলি ধরে নেন যে অনেকগুলা ইউআরএল আপনি এখানেই করছেন, সেভ করছেন, অর্গানাইজ করতে যাচ্ছেন, আপনি যদি চান আপনি সেখান থেকে মানে এক্স্যাক্টলি এখান থেকে এটাকে ম্যানেজ করতে পারবেন। কপি কাট করার অপশনস আছে, যেমন ধরেন আপনার সোশ্যাল আসলাম, আসার পরে এটাকে আমি চাচ্ছি করব এডিট করব, ধরেন আপনার নাম দিয়ে আপনি অর্গানাইজ করতে চাচ্ছেন, ঠিক আছে, বা আপনি এটারে কাট করে নিয়ে আসতে যেতেছেন, কাট করে নিয়ে এখানে পেস্ট করতে যেতেছেন, রাইট বাটন ক্লিক করেন, সাম রিজন এখানে পেস্ট শো করতেছে না, করার কথা ছিল, করতেছে না, বাট আপনার মুভ করার বা অর্গানাইজ করারও অপশনস আছে, রাইট। সো এটাই ছিল হচ্ছে আপনার বুকমার্কের